রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত, যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক। আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বন পর্ব। শুনতে থাকুন মহাভারত। আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীবৎস রাজার উপাখ্যান। শুনতে থাকুন মহাভারত। শ্রীকৃষ্ণ বলেন, রাজা করহ শ্রবণ। শ্রীকৃষ্ণ বলেন, রাজা করহ শ্রবণ। শ্রীবৎস রাজার কথা অপূর্ব কথন। চিত্ররথ পূর্বে ছিল পৃথিবীর পতি। তৎপরে শ্রীবৎস তাহার যে সন্ততি। একচ্ছত্রে ধরণী শাসিল নরপতি। রতিপতি সমরূপে বুদ্ধে বৃহস্পতি। সাগরা বসুন্ধরা শাসী বাহুবলে। সকল করিল রাজা নিজ করতলে। রাজসূয় অশ্বমেধ করে শত শত। দানেতে দরিদ্রগণে তোষে অবিরত। অপ্রতিম গুণ তার বর্ণনা না পাই। ধার্মিক তাহার তুল্য নাহি কোথায়। যেই যাহা বাঞ্ছা করে তাহা দেয় তারে। দেহ রক্ষা হেতু প্রাণ নাহি দেয় কারে। চিত্রসেন রাজকন্যা তাহার মনীষী। চিন্তা নামে পতিব্রতা পরমা রূপসী। শত শত চন্দ্রায়ণ কত মহাদান। করিয়াছি কেবা হেন চিন্তার সমান। রাজা রানী ধর্ম কর্ম যা করে যখন। ঈশ্বরে অর্পণ করে হয়ে শুদ্ধ মন। এক গুণ দান করে শত গুণ হয়। এই রূপে শ্রীবৎস কতকাল যে যায়। শোনো হে অপূর্ব কথা ধর্মের নন্দন। তৎপরে হইল দেখো দৈবের যে ঘটন। একদিন লক্ষ্মী আর শনি মহাশয় উভয়তে বাকযুদ্ধ হয় অতিশয়। লক্ষ্মী কহে, আমি স্রষ্টা সকল সংসারে। স্বর্গ মর্ত পাতালেতে কে ছাড়েছে আমারে। কেমনে বলিলে শুনি, তুমি শ্রেষ্ঠ জন। ত্রিভুবনের মধ্য তোমায় কে করেছে অর্জন। এই রূপে দুই জনে হলো যে গণ্ডগোল। পণ করি দুই জনে আসে ভূমণ্ডল। লক্ষ্মী কহে, শ্রীবৎস নৃপতি বিচক্ষণ। ইহারও মধ্যস্থ তবে হোক সেই জন। সূর্যপুত্র সিন্ধু কন্যা উভয় তরিত। রাজার পুরেতে আসে
হন উপস্থিত। শ্রীবৎস নৃপতি যান স্নান করিবারে। দুইজন উপনীত দেখিলেন যে দ্বারে। দেখি ব্যস্ত নরপতি রহি জোর করে। প্রণাম করিয়া কহে মৃদু মধুস্বরে। কি কারণে আগমন হয়েছে এই স্থানে? শনি কহে কার্য আছে তবে সন্নিধানে। আমরা দুয়ের মধ্যে শ্রেষ্ঠ কোন জন? বিচারিয়া কহ রাজা তুমি বিচক্ষণ। এত শুনি কহে রাজা বিনয় বচনে। মীমাংসা করিব কল্ল যাহা লয়ময়। এই বাক্য শুনি দোহে করেন বিদায়। স্নান করি নিজালয়ে আসি নিপারায়। রানীরে কহিল রাজা এর বিবরণ। শুনিয়া হইল রাজা বিষণ্ণ বদন। অমরে দ্বন্দ্ব করি দুইজন। মনুষ্য মধ্যস্থ করে কিবা সেই কারণে। ভালো তো লক্ষণ রাজা নহে এই সকলে। না জানি কি হয় বুঝি মম কর্মফলে। রাজা বলে চিন্তা দেবী চিন্তা করো মিছা। হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা। কাল বলমান দেবী জানো নিশ্চয়। কালপ্রাপ্ত হলে নর মৃত্যুবশ হয়। এমতো চিন্তায় গত দিবস সর্বরি। কাশীদাস কহে সাধু শোনে কর্ণ ভরি। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীবৎস রাজার উপাখ্যান। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আজকের পর্বে আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীবৎস রাজার সিংহাসন নির্মাণ ও লক্ষ্মী শনির সিংহাসনে উপবেশনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। প্রভাতে উঠিয়া রাজা লইয়া সকল প্রজা মন্ত্রণা করেন এই সার। বচন নাহিক কবে অথচ বিচার হবে, ইথে ভার ইষ্ট দেবতার। এত বলি অনুচরে
আজ্ঞা দেন নরবরে। আন দুই দিব্য সিংহাসন, এক স্বর্গে নির্মিত, এক রূপে বিপরীত। দুই পার্শ্বে দুয়ের স্থাপন, আসনে নানা সাজ সাজাইয়া মহারাজ আপনি বসিল মধ্যস্থলে। কমলাসনের সাথে আসিল বৈকুণ্ঠ হতে, বসিলেন অমল বিমলে। সন্মুখে দাঁড়াইয়ে রাজা বিধিমতে করে পূজা, প্রকাশিত মহতি ভকতি। কৃতাঞ্জলি প্রণিপাতে দাঁড়াইয় জোর হাতে, বহুবিধ করিলেন যে স্তুতি। হইয়া আহ্লাদ চ্যুতা বসিল জলধরি সুতা, স্বর্গছত্র সিংহাসনে পড়ে। বামে শনি মহাশয় আসনে রজতময়, রবি শনি যেন তম হরে। বসিলেন তিন জনে নানা কথা আলাপনে, রাজারও প্রিয়স বাক্য শুনি সংসারে সাগর হেতু। জীব তরবার হেতু রচিলেন ব্যাস মহামুনি। কাশীরাম দাস কহে তরিবারে ভব ভব ভয়, নাহি হবে জটল যন্ত্রণা। কৃষ্ণ নাম করিসার জনম না হবে আর, এই মম বচন রচনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শ্রীবৎস রাজার সিংহাসন নির্মাণ ও লক্ষ্মী শনির সিংহাসনে উপবেশনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আজকের কাহিনী, আজকের পর্বে আপনারা শুনবেন শ্রীবৎস রাজার বিচার ও শনিদেবের কোপের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। দুই সিংহাসনে তবে বসে দুইজন, কথায় কথায় জিজ্ঞাসিলেন তখন, কহ ভূপ এ দুইয়ের শ্রেষ্ঠ কোন জন? শুনিয়া হাসিয়া রাজা বলেন যে বচন, আসুন আসুন ছত্রেতে বিধি বুঝিলহ মনে। বামে বসে সাধারণ প্রধান দক্ষিণে, শুনে শনি হয় অতি কৃপান্বিত মন। স্নান মুখ হয়ে শনি করেন গমন। লক্ষ্মী লক্ষ্মী কহিলেন, তুষ্ট করিলে আমার। অচলা হইয়া রব তোমার যে আলয়। আশীর্বাদ করি দেব করেন যে গমন। বিষণ্ণ হইয়া রাজা ভাবেন যে তখন। এই রূপে শ্রীবৎস রাজা বঞ্চে কতদিন, এই রূপে শ্রীবৎস রাজা বঞ্চে কতদিন। ছিদ্র অন্বেষণে শনি ভ্রমে অনুদিত। শোনো রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার। দৈবেতে কুগ্রহ ঘটে শ্রীবৎস রাজার।
সিংহাসনে স্নান করি বৈশ্যে নরপতি। হেন কালে শোনো নৃপ দৈবের যে দুর্গতি। কৃষ্ণবর্ণ তথা এক কুকুর আসিয়া, সেই জল আকস্মাৎ খাইল যে চাটিয়া। এই ছিদ্র দেখি শনি প্রবিষ্ট হইল, ক্রমে ক্রমে বুদ্ধিহ্রাস হইতেছে লাগিল। বিষম শনির কপে বারে অনু দিল, ক্রমে ক্রমে বৈভবাধি সবে হইল যে হীন। আকস্মাৎ পরে গৃহ মন্দির প্রাচীর, শত শত মঞ্চ ভগ্ন সুন্দর মন্দির। আকস্মাৎ কোনো স্থানে অগ্নিদাহ হয়, দিবস রজনী প্রায় সব ধূম্রময়। বিনা মেঘে রক্তবৃষ্টি হয় চতুর্দিকে, আকস্মাৎ উল্কাপাত কাল পেঁচা ডাকে। দিবসে দিবসে প্রকাশে সব নক্ষত্র মণ্ডল, ধূমকেতু খসি পড়ে অতি অমঙ্গল। শনিদেব কোপালনেতে পড়িল যে নৃপবর, রাজ্য রক্ষা নাহি হয় উৎপাত বিস্তার। গজবাজি পদাতি মরিল লক্ষ লক্ষ, গাভী বৎস পশু পক্ষী নাহি পায় যে ভক্ষ। আকস্মাৎ রথ ধ্বজ ভাঙিতে লাগিল, দাবানল আসি যেন অরণ্যে দহিল। শ্রীবৎসের রাজ্যে শনি ঘটানো প্রমাদ, যুবক যুবতী হয় হরিষে বিষাদ। কাক ও শিবা শকুনি গৃহিণী নাচে রঙ্গে, ভূত প্রেত দৈত্য দানা পিশাচের সঙ্গে। বিপদ সাগরে পড়ে শ্রীবৎস নেই পতি, রোদন করিয়া ফেলে শোনো মহামতি। রাজার নিকটে আসি যত প্রজাগণ, এই দুঃখে দুঃখী হয়ে করোই যে রোদন। কোথায় বা যাইব, কোথায় বা রইব, অনাহারে মহাকষ্টে কেমন যে বাঁচিব। 3 দিবা রাত্রি রাজা নগর ভ্রমিয়া, ঘরে ঘরে দেখিলেন সকল যে চাহিয়া। শঙ্কায় কম্পিত নৃপ হইল মোহমান, বিলাপে করিয়া রাজা হইল যে অজ্ঞান। রাজা তখন বলে, কান্দ কেন পাগলের প্রায়, জনম হইলে মৃত্যু সকলেরই যে হয়। স্বকীয় কর্মেতে ভোগ হয় যে আমার, কে বাবা রোদন ইথে করো প্রিয়ে আর।
সসগরা পৃথিবীর প্রতি যেই জন, তাহারও এমন দশা দৈবের ঘটন। দৈব যাহা কহে, দৈব যাহা করে, তাহাকেই করে অন্যথা। ঈশ্বরের ইচ্ছা যেন খেদ করো বৃথা। আমার একান্ত ভার তাহার উপর, আমি কি করিব চিন্তা, কর্তা কর্তা তো ঈশ্বর। ভুচর খেচর কত কে করেছে গমন, দেখিয়া চিন্তিত রাজা অতি ঘোর বন। মনে বনে বলে রক্ষা করো লক্ষ্মীপ্রতি, সংসারের সার তুমি অগতির যে গতি। দয়া করি দীননাথ করুণা নিদায়, সমূহ সংকটে প্রভু করো পরিত্রাণ। তোমা বিনা রক্ষা করে নাহি হেন জন, আমারও ভরসা মাত্র প্রচুর প্রভুর চেয়ে চরণ। গোবিন্দ গোপাল গিরিধারী গদাধর, ত্রাণ করো মোরে বড় হয়েছে যে কাতর। এই রূপে বলি রাজা স্মরে চক্রপাণি। আকস্মাৎ তথা এই হইল দৈববাণী, যতদিন নৈব তুমি থাকিবে যে কাননে, থাকিব তোমার সঙ্গে রক্ষার যে কারণে। শুনিয়া আনন্দ বড় হইল অন্তরে, বনমধ্য ভ্রমে সদা নির্ভর শরীরে। একদিন বনমধ্য করি দর্শন, মৎস্যঘাতী ধীবর আসিছে কত জন। ধীবর দেখিয়া রাজা করে যাচন, কিছু মৎস্য দেহ আজি করিব যে ভোজন। জেলে বলে কুরুক্ষেত্রে ধরি জাল দিলে। কিছুই না পাইলাম ফিরে যাইও যে ঘরে, রাজা বলে শোনো সবে আমার যে বচন। পুনর্বার ফেলো জাল পাইব যে এখন, তাল বেতালের স্মরিলেন শ্রী বৎসর। সকলে ফেলিয়া জাল পায় বহু মৎস্য, চতুর ধীবর জাল করিয়া বিস্তার। পুনর্বার ফেলে জাল করিয়া যে শিকার, পাইয়া অনেক মিন কৈবেত্যের গণ। জানিল সাধক বটে এই দুইজন, সাদরে সাকুল মৎস্য দিল নৃপতিরে। মৎস্য প্রেম নিপবর কহেন রানীরে, ক্ষুধার্ত হয়েছে রানী কাতর জীবন। মিন পোড়াইয়া দেহ করিব যে ভোজন। শুনিয়া কহেন রানী যে আজ্ঞা তোমার, মিন পোড়া খেয়ে হয় শুনি প্রতিকার। ইতিমধ্যে যুধিষ্ঠির করহ শ্রবণ, মায়া করি শনি মৎস্য করিল যে হরণ।
সবিষাদে চিন্তা দেবী আনল চালিল, যতকু পূর্বক সেই মৎস্য পুরাইল। মীন দগ্ধ করি চিন্তা, চিন্তা করে মনে, মৎস্য পোড়া রাজ হস্তে দিব বা কেমনে। ক্ষীর ছানা নবনী যে করিত ভোজন, বনে আসি মীন দগ্ধ খাবে সেই জন। কিরূপে এই ছাই খাওয়াইব তাহারে, শতেক ব্যঞ্জন হয় যাহার আহারে। এতেক চিন্তা মীন লয় করে, ধইয়া আনিব বলে গেল গেল যে সরোবরে। জলে ধইয়ে ওরা মৎস্য পলাইল, ইহা দেখি চিন্তা দেবী কান্দিতে লাগিল। হাহাকার করি রানী কান্দে বিনাইয়া, কি বলিবে মহারাজ এ কথা যে শুনিয়া। কে দেখেছে কে শুনেছে পোড়া মৎস্য বাজে, কি হইবে মম ভাগ্য না জানি কি আছে। শুনিয়া বিশ্বাস নাহি করিবে যে ভ্রুপতি, একে তো ক্ষুধার্ত রাজা হবে ক্রুদ্ধমতি। বলিবেন তুমি বৎস করেছ যে ভক্ষণ, বলিবেন তুমি বৎস করেছ যে ভক্ষণ। পালায় বলিয়া এবে করে যে প্রতারণ। হায় বিধি এত দুঃখ ঘটালে যে আমার, এখন রয়েছে প্রাণ নাহি কেন যায়। এত ভাবি চিন্তা দেবী কাঁদিতে কাঁদিতে, সকল বৃত্তান্ত কহে রাজারও সাক্ষাতে। শুনিয়া হাসিয়া রাজা রানীরে যে কহিল, এ বড় আশ্চর্যের কথা শুনিতে যে হইল। ভূচর খেচর কত কে করেছে গমন, দেখিয়া চিন্তিত রাজা অতি ঘোর বন। মনে বনে বলে রক্ষা করো লক্ষ্মীপ্রতি, সংসারের সার তুমি অগতির যে গতি। দয়া করি দীননাথ করুণা নিদায়, সমূহ সংকটে প্রভু করো পরিত্রাণ। তোমা বিনা রক্ষা করে নাহি হেন জন, আমারও ভরসা মাত্র প্রচুর প্রভুর চেয়ে চরণ। গোবিন্দ গোপাল গিরিধারী গদাধর, ত্রাণ করো মোরে বড় হয়েছে যে কাতর। এই রূপে বলি রাজা স্মরে চক্রপাণি। আকস্মাৎ তথা এই হইল দৈববাণী, যতদিন নৈব তুমি থাকিবে যে কাননে, থাকিব তোমার সঙ্গে রক্ষার যে কারণে। শুনিয়া আনন্দ বড় হইল অন্তরে, বনমধ্য ভ্রমে সদা নির্ভর শরীরে। একদিন বনমধ্য করি দর্শন, মৎস্যঘাতী ধীবর আসিছে কত জন। ধীবর দেখিয়া রাজা করে যাচন,
কিছু মৎস্য দেহ আজি করিব যে ভোজন। জেলে বলে কুরুক্ষেত্রে ধরে জাল দিলে। কিছুই না পাইলাম ফিরে যাইও যে ঘরে। রাজা বলে শোনো সবে আমার যে বচন। পুনর্বার ফেলো জাল পাইব যে এখন। তাল বেতালের স্মরিলেন শ্রী বৎসর। সকলে ফেলিয়া জাল পায় বহু মৎস্য। চতুর্ধিবর জাল করিয়া বিস্তার। পুনর্বার ফেলে জাল করিয়া যে শিকার। পাইয়া অনেক মিন কৈবেদ্যের গণ। জানিল সাধক বটে এই দুইজন। সাদরে শাকুল মৎস্য দিল নৃপতিরে। মৎস্য প্রেম বর কহেন রানীরে। ক্ষুধার্ত হয়েছে রানী কাতর জীবন। মিন পোড়াইয়া দেহ করিব যে ভোজন। শুনিয়া কহেন রানী যে আজ্ঞা তোমার। মিন পোড়া খেয়ে হয় শনি প্রতিকার। ইতিমধ্যে যুধিষ্ঠির করহ শ্রবণ। মায়া করি শনি মৎস্য করিল যে হরণ। সবিষাদে চিন্তা দেবী আনল চালিল। যতক পূর্বক সেই মৎস্য পোড়াইল। মিন দগ্ধ করি চিন্তা করে মনে। মৎস্য পোড়া রাজহস্তে দিব বা কেমনে। ক্ষীর ছানা নবনী যে করিত ভোজন। বনে আসি মিন দগ্ধ খাবে সেই জন। কিরূপে এই ছাই খাওয়াইব তাহারে। শতেক ব্যঞ্জন হয় যাহার আহারে। এতেক চিন্তা মিন লয় করে। ধুইয়া আনিব বলে গেল যে সরোবরে। জলে ধুইয়ে পোড়া মৎস্য পলাইল। ইহা দেখি চিন্তা দেবী কান্দিতে লাগিল। হাহাকার করি রানী কান্দে বিনাইয়া। কি বলিবে মহারাজ এ কথা যে শুনি না। কে দেখেছে কে শুনেছে পোড়া মৎস্য বাজে। কি হইবে মম ভাগ্য না জানি কি আছে। শুনিয়া বিশ্বাস নাহি করিবে যে ভ্রুপতি। একে তো ক্ষুধার্ত রাজা হবে ক্রুদ্ধ মতি। বলিবেন তুমি বৎস করেছ যে ভক্ষণ। পালায় বলিয়া এবে করে যে প্রতারণ। হায় বিধি এত দুঃখ ঘটালে যে আমার। এখন রয়েছে প্রাণ নাহি কেন যায়। এত ভাবি চিন্তা দেবী কাঁদিতে সকল বৃত্তান্ত কহে রাজারও সাক্ষাৎ।
শুনিয়া হাসিয়া রাজা রানীর যে কহিল, এ বড় আশ্চর্যের কথা শুনিতে যে হইল। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে, কথা শোনো পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শ্রী বৎসর ও চিন্তার বনগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে আজকের কাহিনীটা আপনারা শুনবেন শ্রী বৎসের প্রতি শনির বাক্য। শুনতে থাকুন মহাভারত। অন্তরিক্ষে থাকি শনি, কহিছে যে আকাশবাণী, শোনো শোনো শ্রী বৎসর নৃপতি, আমি ছোট লক্ষ্মী বড়, তুমি করিয়াছ যে দর, তার শাস্তি করিব যে সম্প্রীতি। সম্প্রীতিতে সম্প্রীতিতে করি গর্ব, আমারে করিল যে খর্ব, আমি তব কি করিতে পারি, যে লজ্জা দিলি মোরে সে কথা কহিব কারে, শোনো দুষ্টমতি মন্দকারী। পণ্ডিত ধার্মিক জানি আইলাম তব স্থানে, তুমিতে করিবে সুবিচার, কপট কাতরি কপট চাতুরী কহে, মম মম গুণ পরিহারী, তুমি দুঃখ দিয়াছ যে আপার, কি কবে কি কব দুঃখের কথা, স্মরণে মরণ ব্যথা, রহিবে হৃদয়ে আমার, আসন বলিয়া শ্রেষ্ঠ, লক্ষ্মীর বলিল যে জ্যেষ্ঠ, এ লক্ষ্মী তোমারও কোথায় তোমার, করিয়াছি রাজ্য নাশ, আপন অরণ্যে বাস, শেষে এই স্ত্রীভেদ করিব। শোনো রাজা বলি তোরে, তবে তো চিনিব মোরে, নহে মিথ্যা যে কথা বলিবে। শোনো শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, ধরিয়া বিবিধ সাজ, দেব দৈত্য নাগ আদিতে গৌবনে, অবদ্ধ সর্বত্রগামী, সর্বঘাটে থাকি আমি, অতিশয় পূজ্য ত্রিভুবনে, গুণত শ্রীবৎসর ভূপ, ত্রেতা যুগে রাম রূপ, হইল প্রভুর যে অবতার, এক ব্রহ্মচারী অংশে জন্মিলেন রঘুবংশে, রাজা দশরথের যে কুমার, দশরথ ধর্মচার দেন তারে রাজ্যভার, আমি তারে পাঠাইও যে কাননে, অনুজ লক্ষণ সাথে প্রবেশে গহন পথে, জটা বল্ক করিয়া ধারণ, স্বয়ং লক্ষ্মী সীতা সতী প্রতি অনুগতা অতি, শোনহ দুর্গতি যত তার, কাননে প্রতীর সহ ভুঞ্জিবারে পাপ গ্রহ, বনে গেল দিখের আকার, পর্বত কানন পথে বঞ্চিয়া স্বামীর সাথে, পরে তারে হয়ে দশানন, রাজ্য ধন স্বামী ছাড়ি গেলেন রাবণ বাড়ি, বাস হইল অশোক কাননে,
আরো বলি, আরো কিছু বলি শোনো। দেবদেব পঞ্চানন, সতী কন্যা অর্ধ অঙ্গচার, সতীগতে কৃত্তিবাস, দক্ষ যজ্ঞ করি নাশ। ছাগ মুন্ডু দক্ষের আকার, সতী দেহ ত্যাগ করে জন্মে হিমালয় ঘরে। সর্বহেতু মম মায়া জাল, আমারে হেলন করি ইন্দ্র স্বর্গ পরিহর। দুঃখেতে বঞ্চিল কতকাল, মম সহ বাদ করি বৈকুণ্ঠ নিবাস হরি। কীট রূপ ধারণ করিল, ঘুচিল বৈকুণ্ঠ লীলা, গণ্ডকী পর্বতে শিলা। দেবমানে বহুকাল চেয়েছিল, বলি দৈত্য অধিপতি স্বর্গে রসাতল খেতি। ত্রিভুবনে করে অধিকার, হেলন করিল মোরে পাতালে লইয়া তারে। রাখিলাম যে বদ্ধ কারাগার। স্বর্গ মত্ত রসাতল, সর্বত্র আমার বল। সবে করে আমার যে পূজন, তোমা কাছে অল্প আমি, তুই পৃথিবীর স্বামী। লক্ষ্মী তোর দেখিব কেমনে, এতক কহিয়া শুনি। হইলেন আকাশবাণী, স্বপ্নবৎ শুনিল রাজন। চিন্তিতা বুঝিল মর্ম, শনির যতেক কর্ম হল রাজা নিরানন্দ মন। অরণ্য পর্বের কথা অতি সুখ মোক্ষদাতা, রচিলেন মহামণি ব্যাসদেব। রচিল পাঁচালীর ছন্দে মনের অবসানন্দে। কৃষ্ণ দাসানুজ কাশীদাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শ্রীবৎসের প্রতি শনির বাক্যের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। নমস্কার।